ডাকসু নির্বাচনটা আপনারা জানেন যে 90 যে গণ-অভ্যুত্থান ছিল, গণ-অভ্যুত্থান পরবর্তী যে একটা ডাকসু নির্বাচন হয়, ওটা একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন ছিল। ওখানে আমানুল্লাহ আমান নির্বাচিত হয়। তারপরে আপনারা জানেন 2 বছর পরে আপনার আরেকটা নির্বাচন হয়, ওটাও আমি যদি ধরি একবার প্রাথমিক অবস্থা, ওটাও স্বতঃস্ফূর্ত নির্বাচন ছিল। ওখানে আপনার শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই নির্বাচিত হয়। তারপর একটা দীর্ঘ গ্যাপ, আপনি জানেন বিভিন্ন বাধা বা এই দলের প্রভাব ওই দলের প্রভাব, একটা দীর্ঘ গ্যাপের পরে আপনার কি হয়েছে, 18 কোটা আন্দোলন হয়েছে। 18 সালের কোটা আন্দোলনের পরবর্তীতে আপনারা জানেন যে নুরুল হক নূর 19 সালে নির্বাচিত হয় এই ডাকসু। তখনও আসলে অতটা হাইপ ছিল না, কিন্তু 18-র একটা যে আঘাত ছিল, ওই কোটা বিরুদ্ধে আন্দোলনের আঘাতের পরে কিছুটা হাইপ ছিল নূরের ভিপি নির্বাচন। আর এই জিনিসটা একবার পুরো একটা ভিন্ন ক্ষেত্র। এই যে নতুন যে আমরা বলি বাংলাদেশ যে 24শে যে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশে যে আপনারা যে এখন একটা হাইপ দেখছেন, এটা উৎসবমুখর পরিবেশ, এইটা আসলে কিন্তু আপনারা যে 90 বলেন যা বলেন, কোনো ডাকসুতে এরকম ছিল না। আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা যদি বা এই ইতিহাস ঘাটলেও কিন্তু দেখবেন যে এত হাইপ ছিল না। এই হাইপটা হওয়ার কারণ হলো কি, এই আপনার যে ভিপি নির্বাচনে যারা অংশগ্রহণ করছে যে প্রার্থীরা, এই প্রার্থীদের জন্যই আসলে এই হাইপটা সবচেয়ে বেশি। প্রার্থীরা কারা? যাদের গণ-অভ্যুত্থানে বিশাল তাদের ভূমিকা বড় ধরনের আছে। যেমন প্রধান যে আমরা যে প্রার্থীগুলো দেখতে চাই, যেমন আবিদ খান ছাত্রদলের আছে, সে বলছিল যে আমাদের ছেড়ে যায় না, যার এটা খুব ভাইরাল হয়েছে। তারপরে সাদিক কায়েমের ভূমিকা আপনারা জানেন এই গণ-অভ্যুত্থানে। তারপরে বাকের মজুমদার আছে, বেনিয়ামিন মোল্লা আছে, এবং আপনার আরেকটা আছে কাদের। তো আপনার মনে করেন ওদের সবার একটা ভূমিকা আছে। এই যে এই ছেলেগুলাই যে এখানে লড়াই করতেছে এই বিপি, এইটার জন্য আসলে এত বড় হাইপ। আপনারা যে দেখছেন, আপনারা জানেন, আপনারা তো একটা গেটে এখানে আছেন, আমি মোটামুটি ওই পাশের গেটগুলো দিয়েছি, সব জায়গায় একই অবস্থা, জনসমাগম আসছে এবং মানুষ উৎসবমুখর মানে অনেক উৎসাহ সহিত এই জিনিসগুলো দেখতেছে। আসলে অনেকে প্রশ্ন করে যে ভাই কে বিজয় হবে, আপনি কোন পক্ষে কোন? আসলে যেই বিজয় হোক ওটা আমাদের পক্ষে, এই জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের পক্ষে। আপনি মনে করেন যদি সাদিকেও বিজয় হয় বা আবিদও বিজয় হয়, এই দুজনে তো আমাদের গণ-অভ্যুত্থানের শক্তি। এই 24-এর গণ-অভ্যুত্থানেই তো তারা তাদের ভূমিকা মানে আপনার মনে করেন যে অপরিসীম ভূমিকা ছিল তাদের। এবং একটা দলীয় যে একটা বাইরের যে একটা রাজনীতি আছে, আমাদের যে মূল যে আপনার রাজনৈতিক দলগুলো যে একটা রাজনীতি আছে, ওই রাজনৈতিক প্যাচের কারণে আসলে এই মোটামুটি এই বিভিন্ন বিতর্ক বা এগুলো সৃষ্টি হয়। আর আমি বলবো যে ডাকসু নিয়ে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এটা যেন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন এভাবেই যেন দেখা হয়, এটা যেন আমার মূল রাজনীতিতে যেন না আসে। আমি বলি এখন যেহেতু আপনারা জানেন কিছুক্ষণ পরে রেজাল্ট দিবে, যে আমি যারা পরাজিত হবে আমি বলবো যে বিজয়ী আছে তাকে আপনারা মানে করে নেবেন, বরণ করে নেবেন এবং আপনারা মিলেমিশে কাজ করবেন। এবং বিজয়ী যে হবেন সেও আপনার যে পরাজিত যে আপনার ভাইটা আছে, সেও তো আপনার জুলাই আগস্টের আপনার সহযোদ্ধা, তাদের সাথে ওই প্যানেলের সাথে আপনার মিলেমিশে কাজ করবেন। এটা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনি বিজয়ী পরাজিত এটা একজন তো বিজয়ী হতে হবে যে কোনো জায়গায় একটা করতে হলে। তা আপনারা ওই আমি পরাজিত হয়েছি বা ওই হিংসা বা ওই এটা অন্তরের ভিতর না রেখা, আমি মনে করবো যে কিছুক্ষণ পরে অন্তত আপনার আরও জানে হয়তো বা ঘন্টা 2-1-এর মতো লাগতে পারে ফলাফল ঘোষণা করবো। আমি বলবো ফলাফলটা যেন সবাই যেন মেনে নেয়, কারণ ভাই আপনারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শক্তি, আপনি পরাজিত হন আর বা বিজয়ী হন, আপনারা যারাই এখন অংশগ্রহণ করছেন জুলাই আগস্টের বিজয়ী শক্তি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।